বিসমিল্লাহির রহমানুর রাহিম। আমি মোহাম্মদ সেলিম ড্রাইভার। আমার বাড়ি দারোরা, পোস্ট অফিস মইসাইল, থানা চান্দিনা, জেলা কুমিল্লা। আমি যেখানে এটা ধর আমরা ভিডিও করব। এই গাড়িটা আমি ড্রাইভিং শিখতে হলে আমি দুইটি গাড়িতে ড্রাইভিং শিখাই। কোনো ভাই শেখার ইচ্ছা থাকলে আমার এই ঠিকানায় আসতে পারেন। ড্রাইভিং শিখলে কাম হইব না, ইঞ্জিন সম্পর্কে জানতে হবে। আমার ইঞ্জিনের কাজগুলো জানতে হবে, কোনটার কি নাম। প্রত্যেকটি প্রথমে আমার ইঞ্জিনের ফার্সের নাম মুখস্থ করতে হবে, তারপরে কোনটার কি কাজ এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। আমি যেখানে ধরি এখানে ধরবো। এটার নাম ওয়াইফাই মোটর। ওয়াইফাই মোটর এটার কাজ হলো কি, এই যে পানির ওয়াইফাই ব্লেডগুলোকে ঘুরানো। এটার নাম কাটিস। এই গোলটা হচ্ছে কাটিস মাউন্টেড। এটা হচ্ছে গ্যাস কিক, এটা গ্যাস মিটার, এটা গ্যাস কন্ট্যাক্ট, এটা ওয়াইফাই মোটরের পানির ট্যাঙ্কি, এটা হচ্ছে ফিউজ বক্স, এটা হচ্ছে রেডিয়েটর স্পেয়ার ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি, রেডিয়েটর স্পেয়ার পানির ট্যাঙ্কি। এটা হচ্ছে ব্যাটারি, দুইটা ব্যাটারির ক্লাম। এটা হচ্ছে রেডিয়েটর, এটা হচ্ছে হাউস পাইপ, এটাও হাউস পাইপ, রেডিয়েটরের পাখা। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, এই সাইডটা হচ্ছে ডিস্ট্রিবিউটারের তার, ফ্লাকের তার। এটা হচ্ছে টিভিট কভার, এটা টিভিট কভার। এখান থেকে আনফিনতি হচ্ছে ব্লক। এটা হচ্ছে মোবিল ফিল্টার, এটা হচ্ছে মোবিল ফিল্টার। এটা হচ্ছে ম্যানিপুলি, এটা হচ্ছে টামিং বেলের কভার, ভিতরে আছে টামিং বেল। এটা এয়ার ক্লিনার, এটা হচ্ছে ব্রেক বুস্টার। এটা হচ্ছে কাটিস, কাটিস মাউন্টেড, গ্যাস নজেল। তাহলে এই যে নামগুলো কইলাম, নাম বললে কামে না, এক একটার কিন্তু এক একটা কাজ শব্দ করতে হবে। যখন আমার গাড়িটা স্টার্ট দিলাম, গাড়িটা স্টার্ট ফিকা হইতেছে না, ফিকা আটকে আটকে যায়, এটার কারণটা হবে একমাত্র হয়তো ফ্লাকের কারণে, আর নয়তো এয়ার ক্লিনের ময়লা আছে। হয়তো এয়ার ক্লিনের ময়লা আছে, নয় ফ্লাকে কাজ করে না, ফ্লাকে ময়লা আছে, দুইটার একটা। তো এটা খুললে সাফ করে দিতে দিব, আর নয় এটা খুললে পরিষ্কার করে দিব, তাহলে আমার সাউন্ডটা ঠিক হয়ে যাব। সকালবেলা গাড়িতে আসলাম, গাড়ি স্টার্ট হইতেছে না। স্টার্ট হইতে গেলে কি করে, সেল মারলে ক্যাট কেটে কেটে ক্যাট, তাহলে ব্যাটারি লুজ কালেকশন পায়। ব্যাটারি কি লুজ কালেকশন পায়। আবার দেখা গেছে কি, গাড়ি স্টার্ট সেল মারি, গাড়ি স্টার্ট হয় না। গাড়ি স্টার্ট কেন হয় না? গ্যাস কন্ট্যাক্ট পায় না। এই যে এটা গ্যাস কন্ট্যাক্ট। তো আমি প্রথম যদি সার্ভিস সুইচটা দেই, সুইচটা দিলে কি হবে, সার্ভিস সুইচটা দিলে কি হবে, ক্যাট করে একটা শব্দ আসবে। ক্যাট করে শব্দ হলে কি, গ্যাস কন্ট্যাক্ট পাইছে, গ্যাস কন্ট্যাক্টটা কি পাইছে। আর ক্যাট করে শব্দটা না আসলে গ্যাস কন্ট্যাক্ট মানে সারাদিন সেলমাল স্টার্ট হবে না। তাহলে কি করতে হইব, দেখা যায় তুমি এখানে তো পিউজ কাটা গেছে, আমি পিউজ বক্সটা খুললা সমস্ত পিউজগুলা চেক দিই। চেক দিলে কী হবো, আমার স্টার্ট হয়ে যাব। এই কথাগুলো খেয়াল করতে হবে। প্রত্যেক দিন সকালে আমার গাড়ির সামনে এসে কী করতে হবে, আমার প্রথমে আমার রেডিয়েটরের পানি চেক দিতে হবে। তারপরে কাজ কি, আমার এই মোবিল চেক দিতে হবে স্টার্টের আগে। এই যে এখানে লেখা আছে FA ফুল, এই যে এখানে লেখা আছে FA ফুল। আমার গাড়িটা সমান জায়গায় থাকতে হবে, এরপরে আমি মোবিলটা মাপ দিয়া পর্যন্ত থাকতে হবে মোবিল, তাহলে আমার মোবিল ঠিক আছে। রেডিয়েটর চেক দিলাম, পানি ঠিক আছে। তারপরে আমরা কি করব, গাড়িতে বসে সিটটা ঠিক করে নেব। আমি ঠিক মতন ক্লাস ব্রেক লাগল পাই কিনা, ডাইনে বামে আমার লুকিং গ্লাসটি ঠিক আছে কিনা, গিয়ারটা নিউট্রাল আছে কিনা। তারপরে আমরা স্টার্ট দিব। স্টার্ট দিয়া আমরা ইনশাল্লাহ গাড়ি টান দিব। টান দেওয়ার সময় আমরা এক হাত সামনে গিয়ে গাড়িটা একটা ব্রেক দেবো। প্রথম অবস্থায় আমার ব্রেকটা ঠিক আছে কিনা। আমি যদি ব্রেকটা ঠিক চেক না দিয়ে গাড়ি টান দেই, আমি রওনা দিছি এক জায়গায় যাবো, হঠাৎ করে বাজারে গেছি, একটা মানুষ দৌড় দিছে, আমি ব্রেকই পাড়া দিছি, আমার ব্রেক ফেল, তাহলে আমার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার জন্য বাঁচতে হলে কী করতে হইব, আমরা সতর্ক থাকতে হবো। বাঁচানো মালিক তো আল্লাহ। আমরা ব্রেকটা চেক দিয়ে নেব, গাড়ি চালানোর আগে আমরা স্টার্ট দিয়ে সামনে গিয়ে ব্রেকটা চেক দিয়ে নেব, আমার ব্রেকটা ঠিক আছে কিনা। এমনও হইতে পারে আমার অনেক শত্রু থাকতে পারে, আমি গাড়িটা রেখে গেছি বাড়ির কাছে রাস্তায়, আমার ব্রেকের পাইপটা একজনে কাটতে দিছে রাত্রে আইসা। আমি তো জানি আমার গাড়ি ভালো, সকালবেলা স্টার্ট দিয়ে টান দিছি, আমি দুর্ঘটনা ঘটে গেলাম। তার জন্য আমরা কি করতে হইব, বাঁচতে হইলে সচেতন থাকতে হবে, আমাদের ব্রেকটা চেক দিয়ে নিতে হবে। আমরা যখন রোডে গাড়ি চালাবো, অবশ্যই আমার সাইডে আমি থাকবো, আমার বাম সাইড আমি থাইকা গাড়ি চালাবো। কোনো গর্ত দেখবো, স্লো করবো, প্রয়োজন হলে গাড়ি গিয়ার কমাই নেব।
আবার ঘর থেকে বাড়াইছি, রাস্তা ক্লিয়ার, টান দেমু গিয়ার বাড়ামু, টান দেমু গিয়ার বাড়ামু। কোনো মোড়ে গেছি, মোড়ে থাকার পরে আমার সাইডে আমি থাকবো, মোড়ের আগে আমি একটা হরন দেবো, মোড় ঘুরতে আরেকটা হরন দেবো। এখন মোড় পাড়িয়ে গেছি, সামনে মানুষ আছে, মানুষ যদি দোনো পাশে থাকে স্লো করে যাবো, অবশ্যই খেয়াল করবো। সামনে গেছি, আবার ডাইনে মানুষ, বামে চেপে যাম, বামে মানুষ, ডাইনে চেপে যাম, সতর্ক থাকবো, প্রতিযোগিতা করে গাড়ি চালাবো না। ডাইন পাশে কোনো গাড়ি ওভারটেক করে অবশ্যই আমি কি করব, স্লো থাকবো, স্লো থাকবো, তারা যাইতে সুযোগ দেবো। আমি যাতে শিক্ষা অবস্থায় আস্তে চালাবো, জোরে গাড়ি চালাবো না, প্রতিযোগিতা করে গাড়ি চালাবো না। এই জিনিসগুলো আমরা ফলো করতে হবে। গাড়ি চালালে হবে না, ওই দিকে দেখাও, ঘুরাও। এই যে যারা বিদেশ যাবেন, সৌদি আরব, এটা হচ্ছে পার্কিং, এটা হচ্ছে পকেট পার্কিং। মনে করেন এই রাস্তাটা সোজা, আমার হঠাৎ করে গাড়ি থামানোর প্রয়োজন, তাহলে আপনি কোথায় থামাবেন? এই পকেট পার্কিংয়ে আপনি থামাতে হবে, ঠিক আছে? আমার দেশের মতন মন গড়া মতন চলবে না। আমি সৌদি আরব আইসি কোম্পানিতে জেদ্দা প্রায় অনেক বছর ড্রাইভিং শিখিয়েছি। কোনো ভাই শেখার ইচ্ছা থাকলে আমার এই ঠিকানায় আসতে পারেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।